তার নাম হলো রূপক দাস, বাদশা নামে সে পরিচিত, বাড়ি কালীবাড়ি চড়ে। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশ্ন করে দিতে চাই যে এই ছেলে গত 1.5 বছর আগে একটা সাংগঠনিক রীতিনিয়ম না মানায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, বজরং দল থেকে। এবং বর্তমান সময়ে তার সংগঠনের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, বা তার দ্বারা পরিচালিত বা তার দ্বারা কোনো কিছু ব্যাখ্যা করা সঙ্গে সংগঠনের কোনো লেনদেন নেই, সে সংগঠনের পুরোপুরি বাইরে। আজকে একটি এফআইআর হয়েছে, সেই ব্যাপারে গতকালকে 2 জন মানুষ মাছ বিক্রেতা ওনাদের উপর অমানবিক অত্যাচার হয়েছে, তাই ওনারা আমাদের কাছে এসেছিলেন ওনার কমপ্লেন নিয়ে, যেহেতু ওনারাও জানতেন যে সংগঠনের বলে। ওনারা বললেন ওনাদের সঙ্গে যে ঘটনা হয়েছে, এবং আমরা জানতে পেরেছি ওনাদের কাছ থেকে যে ওনাদের কাছ থেকে একজনের কাছ থেকে 21,000, একজনের কাছ থেকে 10,000 এবং একজনের কাছ থেকে 15,000 টাকা নেওয়া হয়েছে, এরকম মন্তব্য ওনাদের। এবং এই টাকাগুলো ওনাদের মন্তব্য অনুযায়ী যে এই যে রূপক দাস সে এবং তার সাথে আরও 4-5 জন দুষ্ট চক্রান্ত চালিয়ে নিয়েছে। তারা বলেছে যে ওনারা যে জায়গাতে ছিলেন এই মৎস্য বিক্রেতা, যে এই ঘরে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি হয় এবং সেখানে তারা যাওয়ার পর ভিডিও বানিয়ে ওনাদেরকে অত্যাচারিত করে সেই টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে বজরং দলের নাম করে, মানে বজরং দলের কার্যকর্তা পরিচয় দিয়ে। তার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের কাছে এসেছিলেন। তৎক্ষণাৎ আমরা এই ঘটনাকে জানতে পেরে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার আমরা ওনাদেরকে সাজেশন দিই, এবং ওনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। এবং তারপর আমরা শিলচরের ওসি মহোদয়কে আমরা নিজে বলেছি যে এই ঘটনার পুরো সুষ্ঠু তদন্ত করে যে অরিজিনাল দোষী রয়েছে তাকে যাতে শাস্তি দেওয়া হয়। এতে যদি রূপক দাস হোক বা অন্য কোনো ছেলেও যদি হয়, তাকে একদম স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি যে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়। এবং আমরা এর যদি তদন্তে মিলে যে না ওই ছেলেগুলোই ছিল, তাহলে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব এবং গিয়ে বলবো এই ছেলেদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের কার্যকলাপ যাতে আর না হয়। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।